টেক্সটবুক বাংলা চ্যানেলে সকলকে আরো একবার স্বাগত জানাই। ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা খুব ভালো করে জানো যে আগামী মাস অর্থাৎ 7ই অগাস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সাম শুরু হতে চলেছে। তো এই বিষয়ে তোমার কাছে রয়েছে মাত্র কতদিন, আর 1 মাস সময় রয়েছে। তো এই বিষয়ে পুরো ডিটেলসে আজকে তোমাদের সামনে অ্যানালাইসিস করব যে কিভাবে তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি হতে চলেছে, তোমার এই 1 মাসে কি কি করা উচিত, তোমাকে কিভাবে এগোতে হবে। আমার এই যে ঘটনাগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব, এই প্রসেসে তুমি যদি এগিয়ে যাও তাহলে আমি এইটুকু বলতে পারি, তোমার পরীক্ষার সময় দেখবে 10 থেকে 12 বা 15 নাম্বার পর্যন্ত তোমার দেখবে ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি তুমি আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের অ্যাসপিরেন্ট হয়ে থাকো। তো সবার আগে বলবো একটু বন্ধুদের কাছে শেয়ার করে দিতে এই ভিডিও, যারা আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা দেবে। এবং চলো শুরু করা যাক আজকের সেশন। তো দেখতেই পাচ্ছ তোমাদের পরীক্ষা কবে থেকে কবে পর্যন্ত হবে। তোমাদের পরীক্ষা হতে চলেছে তোমার 7ই অগাস্ট থেকে 8ই সেপ্টেম্বর পর্যন্ত। ঠিক আছে, তো এক এক করে আসি। সবার আগে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে। সমস্ত পিডিএফ আর অন্যান্য ইনফরমেশন সবার আগে আমি এখানে প্রোভাইড করে থাকি। তো টেলিগ্রাম চ্যানেলে তুমি যুক্ত হয়ে যাও, দুটো টেলিগ্রাম চ্যানেলেই তোমাকে যুক্ত হতে হবে। ডেলি জেনারেল সায়েন্সের ক্লাস করানো হয় আমাদের এই চ্যানেলে। ঠিক আছে, যদি তোমার মনে হয় যে তুমি জেনারেল সায়েন্সের ক্লাস করতে চাও, অবশ্যই করতে হবে তোমাকে, কারণ সামনে প্রচুর পরীক্ষা রয়েছে। তো অবশ্যই রাত 9টা সোম থেকে শুক্র চলে আসবে আমার সাথে ঠিক এই চ্যানেলে। এখানে দারুণ দারুণ কোশ্চেন করানো হয়, সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করা হয়। তো চলো শুরু করা যাক। দেখো, আরআরবি এনটিপিসি যদি আমি 2025 সালের যে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম হয়েছে, তো 2025 আর 24-এ যে আরআরবি পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষা থেকে আমি যদি অ্যানালাইসিস করি, তুমি একটা জিনিস খেয়াল করবে যে একটা চ্যাপ্টার থেকে মাল্টিপল কোশ্চেন এসছে। এরকম নয় যে সমস্ত চ্যাপ্টার থেকে তোমার সমস্ত চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছে। নো, যে চ্যাপ্টারটা ধরেছে সেই চ্যাপ্টার থেকে কিন্তু তোমার একাধিক প্রশ্ন দিয়েছে। একই চ্যাপ্টার থেকে ধরো 4 থেকে 3টে বা 4টে প্রশ্ন দিয়েছে, এরকম ব্যাপার। ঠিক আছে, তো তোমাকে প্রতিটি চ্যাপ্টার কিন্তু ভালো করে পড়ে যেতে হবে প্রথম কথা, কারণ কোন চ্যাপ্টার থেকে কি প্রশ্ন দেবে কেউ জানে না। আরআরবি কিছুটা স্ট্র্যাটেজি পাল্টেছে। তুমি প্রিভিয়াস 2018-19-এর যদি প্রশ্ন দেখে থাকো আর 2024-25-এ তুমি প্রশ্ন ঘাটো, তুমি তার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে লেন্দি কোশ্চেন দেওয়া শুরু করেছে আরআরবি, অনেকটা ব্যাংকিং টাইপের কোশ্চেন দেওয়া শুরু করেছে। তো সুতরাং এগুলোকে কিন্তু ফেস করতে হবে, বিশেষ করে রিজনিং এর ক্ষেত্রে সিটিং ম্যানেজমেন্ট কিছু অঙ্ক রয়েছে। ঠিক আছে, এইগুলো কিন্তু বড় বড় কোশ্চেন অর্থাৎ ব্যাংকিং লেভেলের কোশ্চেন কিন্তু দেওয়া শুরু করেছে। সুতরাং প্রিপারেশন সেরকম ভাবে নিতে হবে। দেখো, কোশ্চেন কোয়ালিটি যদি বলি, তো মোটামুটি 30% ইজি কোশ্চেন আসছে, মডারেট কোশ্চেন 50%, আমি হার্ড শিফট ধরে চলছি, আর হার্ড লেভেলের কোশ্চেন আসছে মোটামুটি 20%। ঠিক আছে, এই হচ্ছে কোশ্চেনের প্যাটার্ন আসছে। তো তোমাকে কি করতে হবে, দেখো কনসেপচুয়াল কোশ্চেন দিচ্ছে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এখনো পর্যন্ত খুব একটা কিন্তু দেয়নি 2024-25-এ, তাও আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই করে রাখা উচিত। ঠিক আছে, এই হচ্ছে 2024-25-এর সিনারিও। এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার কি কি করা উচিত ভালো করে দেখো। এনটিপিসি 2024-25 আন্ডার গ্রাজুয়েট লেভেলের এক্সামকে মাথায় রেখে সবার প্রথম তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। অর্থাৎ একটা জিনিস হয়, সেটা হচ্ছে তুমি দেখা গেল তুমি খুব ভালো পড়াশোনা করেছো, বাট ওই 90 মিনিটের মধ্যে তুমি 100টা কোশ্চেন করে আসতে পারছো না। 90 মিনিটে তুমি পাবে না, তুমি পাবে 80 মিনিট। কিভাবে পাবে আমি অলরেডি ভিডিও করেছি। তুমি এবার অনেকে বলবে স্যার 90 মিনিটে তো দেয়, কি বলছেন 80 মিনিট? তোমার 10 মিনিট দেখবে এক্সাম হলে গিয়ে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া থাকে। একবার তোমার থাম ইমপ্রেশন নেবে, সিগনেচার করতে হবে, তুমি ডিস্ট্রাক্টেড হতে পারো, তোমার কম্পিউটার ঠিকঠাক কাজ না করতে পারে, এই বিভিন্ন রকম কম্পিউটার কিছুটা ডিলে রয়েছে, বিভিন্ন রকম সমস্যা। তুমি এখানে 10 মিনিট ধরে রাখো যে তোমার নষ্ট হবে, তুমি তাহলে 80 মিনিট ধরে চলো। 80 মিনিটে তোমাকে 100টা প্রশ্ন করতে হবে। খুব টাফ ব্যাপার, কিন্তু কিভাবে করতে হবে আমি পুরো ডিটেলসে বলে রাখবো। তার আগে দেখি আগে তোমাকে এই মান্থটা কি করতে হবে। প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ভালো করে পড়ে নাও, সময় আছে। প্রত্যেকটা চ্যাপ্টার যেরকম ভাবে পড়িয়েছি সেরকম ভাবে পড়ে নাও। প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট তোমাকে রাখতে হবে। শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বা এমসিকিউ ভরসায় যেও না। ঠিক আছে, যে না আমি 1000টা বা 2000টা এমসিকিউ পড়ে গেছি স্যার, তাহলে কিন্তু বাড়ি এসে বলতে হবে স্যার একটা কোশ্চেনও আসেনি। ঠিক আছে, তোমাকে বেসিক কনসেপ্ট বারবার করে বলছি, বেসিক ক্লিয়ার করে রাখো, নাহলে কিন্তু এই এটা কিন্তু হবে না। কারণ দেখো, অলরেডি ইসে অনেক কম, সিট অনেক কম। ঠিক আছে, 3500-এরও কম। তো সেখানে কম্পিটিশন লেভেল কিন্তু অনেক বেশি হতে চলেছে, বুঝতেই পারছো। 1 মান্থ প্রথম কথা হচ্ছে নিজের টাইমটাকে নষ্ট করো না, আর সময় নষ্ট করার জায়গা নেই। সেকেন্ডলি দেখো, নিজের প্রপার রুটিন তৈরি করো। কমপ্লিটলি 1 মাসের রুটিন তোমাকে আজকেই তৈরি করতে হবে। ঠিক আছে,
রিভিশন দেওয়া শুরু করে দাও যদি তোমার পুরো সম্পূর্ণ চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে থাকে। কিভাবে দেবে ডিটেলসে আসছি। ডেলি মক টেস্ট দেওয়ার সময় কিন্তু হয়ে এসছে, 1 মাস টাইম রয়েছে, 1 মাস রেগুলার একটা করে মক টেস্ট দেবে। অ্যানালাইজ ইওর উইকনেস কি জিনিস, তোমার উইকনেস কোথায় কোথায় রয়েছে, তোমার ক্যালকুলেশন স্পিড কি করে মানে ফাস্ট করতে হবে, আর নেগেটিভ মার্কিং থেকে কিভাবে দূরে থাকবে, প্রত্যেকটা জিনিস নিয়ে এইবার আলোচনা করবো। প্রথম কথা হচ্ছে লিমিট ইওর রিসোর্স। এগুলো আমি আগেও বলেছি, আবার বলছি, একাধিক বই না পড়ে একটা বইকে ফলো করো যদি তুমি মানে বই পড়ে পাস করতে চাও। একাধিক টিচারকে না ফলো করে একজন টিচারকে ফলো করো যদি তুমি পাস করতে চাও, ঠিক আছে? একাধিক কিছু পড়ো না, একটা বইকে তুমি 10 বার পড়ো, 10টা বইকে একবার করে পড়লে হবে না, ঠিক আছে? মাথায় রাখবে। তো একটা বই যে কোনো ফলো করো, টেক্সটবুকের বই রয়েছে, তোমরা আমাদেরকে ফলো করতে পারো, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার রয়েছে, তোমরা আমাদেরকে ফলো করতে পারো, ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্যালকুলেশন স্পিড তোমাকে ফাস্ট করতে হবে। কেন ক্যালকুলেশন স্পিড ফাস্ট করতে হবে? এই ক্যালকুলেশন স্পিডই তোমাকে বলে দেবে যে তুমি কত নাম্বার পেতে চলেছো। তুমি সব জানো বাট তোমার ক্যালকুলেশনের স্পিড নেই, তাহলে কিন্তু তুমি অনেকটা পিছিয়ে পড়বে। তুমি দেখবে ওই যে 80 বা 90 মিনিটে তুমি 100টা কোশ্চেন কিন্তু টাচ করে আসতে পারছো না। সুতরাং এই ক্যালকুলেশন স্পিড তোমার নাম্বারকে তুলতে সাহায্য করবে সব থেকে বেশি, এটা বলতে পারি, ঠিক আছে? তো ক্যালকুলেশন স্পিড ফাস্ট করতে গেলে কি করতে হবে আমি এর পরে বলছি, ঠিক আছে? নেক্সট হচ্ছে প্রথমে বেসিক ভালো করে, বেসিক মাথায় রাখবে। বেসিক হচ্ছে তোমার জীবনের ভিত, তোমার পড়াশোনার ভিত। যার যত ভিত মজবুত সে তত মানে তার উপরে তুমি 1 তলা 2 তলা 3 তলা 4 তলা যত খুশি বিল্ডিং বানাতে পারো, তার আগে তোমাকে ভিত মজবুত করতে হবে। তুমি শুধু ট্রিক্সের ভরসায় গেছো, পরীক্ষার হলে কিন্তু ট্রিক্স ধোকা দিতে পারে, কিন্তু বেসিক কখনো ধোকা দেবে না, এটুকু বলতে পারি, ঠিক আছে? তো আগে বেসিক পড়ো, তারপরে তুমি ট্রিক্সের দিকে যাও, ঠিক আছে? মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে সকালবেলা অন্তত 30 মিনিট সকালবেলা উঠে ক্যালকুলেশন প্র্যাকটিস করো, এইভাবে তোমার ক্যালকুলেশন স্পিড বাড়বে। আমাকে মানে মানে দীর্ঘদিন ধরে আমি এই টেকনিকটা বলে যাচ্ছি তোমাদেরকে, এবং বহু স্টুডেন্ট আমাকে ফোন করেছে, বহু স্টুডেন্ট ফোন করে বলেছে স্যার আপনি যে এই নিয়মটা বলেছেন এই নিয়মে কিন্তু যথেষ্ট আমাদের ক্যালকুলেশন স্পিড ইমপ্রুভ হয়েছে, এবং আগের থেকে আমরা অনেক বেশি অঙ্ক করতে পারছি, বা আগের থেকে অনেক বেশি আমরা রিজনিং করতে পারছি। ক্যালকুলেশন স্পিড ফাস্ট করতে গেলে সকালবেলা উঠো, র্যান্ডামলি মানে এরকম ধরো 795 মাল্টিপ্লাই 343 গুণ করো, এরকম 20টা সাজাও, 20টা সাজিয়ে দেখো, চেষ্টা করো কত তাড়াতাড়ি কত ফাস্ট করা যায় এরকম ক্যালকুলেশন, ঠিক আছে? তোমাকে আমি বলছি না যে আহামরি বিরাট বড় বড় ক্যালকুলেশন করতে। এই ক্যালকুলেশন যত তুমি করবে তোমার সকালবেলা ব্রেন খুলবে, তোমার ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? নেক্সট হচ্ছে স্টপ ইউজিং ক্যালকুলেটর। আমাদের একটা বদ গুণ রয়েছে যে আমরা তো মনে করি যে না আমি তো অঙ্কটা জানি, আমি করে দিলাম, শুধু ক্যালকুলেটরে তুমি ক্যালকুলেশনটা করছো, এরকম করো না। তোমাকে পরীক্ষার সময় কিন্তু ক্যালকুলেটর দেওয়া হবে না। সুতরাং পরীক্ষার সময় কি করবে, তোমার যদি ক্যালকুলেশন স্পিড না থাকে তো এখন থেকে ক্যালকুলেটর ইউজ করা সম্পূর্ণরূপে বন্ধ করে দাও যদি পাস করতে হয়। নেক্সট হচ্ছে লাস্ট 5 ইয়ার পরীক্ষায় প্রশ্ন আসুক চাই না আসুক, আমাদের প্রিভিয়াস 5 বছর কিন্তু মানে করে রাখতে হবে, কারণ এই প্রিভিয়াস 5 বছরই তোমার যখন তুমি করে রাখবে তখন তোমার একটা কনসেপ্ট বিল্ড আপ হবে যে রেল কিরকম টাইপের কোশ্চেন দিতে পারে, ইনক্লুডিং 2024-25, ঠিক আছে? এটাও তোমাকে অবশ্যই করে রাখতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে একটুকু বলবো যে মনডে টু ফ্রাইডে তুমি পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করো। রাত্রিবেলা যেটুকু পড়াশোনা করেছো এটা হচ্ছে নতুনদের জন্য, যারা একদম মানে কিছু পড়াইনি তাদের জন্য। মনডে টু ফ্রাইডে পড়াশোনা করো, স্যাটারডে সানডে তুমি রিভিশন দাও, ঠিক আছে? যাদের মনে হচ্ছে না আমি তো বেসিক টার্মিনোলজি বেসিক টার্ম আমার বেসিক তো কনসেপ্ট ক্লিয়ার আছে স্যার, তাদের জন্য কি করব, তারা মনডে টু ফ্রাইডে তোমরা রিভিশন করতে পারো। স্যাটারডে সানডে অবশ্যই মক টেস্ট দেবে, ডেলি মক টেস্ট দেওয়া শুরু করে দাও, শুধু স্যাটারডে সানডে দিলে হবে না, এখন তোমাকে ডেলি মক টেস্ট দিতে হবে এবং শিফট ওয়াইজ দিতে হবে। লাস্টে লেখা আছে শিফট ওয়াইজ মানে তোমার দেখো ফার্স্ট শিফট সেকেন্ড শিফট থার্ড শিফট 3টে শিফটে পরীক্ষা হয়, 3টে শিফটের টাইমিং তুমি জানো, তুমি ঠিক ওই সময় পরীক্ষাটা দাও, কারণ তুমি তো জানো না কোন শিফটে পরীক্ষা পড়বে। তো তুমি একদিন ফার্স্ট শিফটে দিলে, তারপরের দিন সেকেন্ড শিফটে দিলে, তারপরের দিন থার্ড শিফটে পরীক্ষা দিলে, মানে মক টেস্ট প্র্যাকটিস করার কথা বলছি, ঠিক আছে? যত তুমি মক টেস্ট দেবে তোমার ব্রেন বুঝে যাবে যে এই টাইমটা আমার ওই পরীক্ষাটা দেওয়ার সময়, তোমার ব্রেন কিন্তু অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে? এই জিনিসগুলো নিজের ব্রেনকে একটু ইউজ করতে হবে, নিজের ব্রেনকে কন্ট্রোল করতে হবে, ঠিক আছে? আর হচ্ছে
ডেলি মক টেস্ট দিয়ে নিজের অ্যানালাইসিস করে দেখো যে তোমার কত র্যাঙ্ক আসছে। আমাদের টেক্সট বুকে জানো তোমরা খুব ভালো করে, কত কিছু সুন্দর করে দিয়ে দেয়, কত র্যাঙ্ক আসছে সেটা তুমি দেখতে পারো, তোমার স্কোর কত আসছে দেখতে পারো। তোমার ওভারঅল দেখো এখানে লেখা আছে 4329 মধ্যে তোমার র্যাঙ্ক এসে 40, ঠিক আছে। এরকম এত সুন্দর করে এত সুন্দর প্রসেসে তোমার কত সুন্দর দিয়ে দিয়েছে দেখো, অ্যাভারেজ স্কোর কত, ঠিক আছে, বেস্ট স্কোর কত, তোমার অ্যাটেম্প্ট কত হয়েছে, অ্যাকুরেসি কত পার্সেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেগেটিভ খাওয়া চলবে না, বারবার করে বলছি, নেগেটিভ থেকে বিরত থাকো। ওকে, এই জিনিসগুলো পার্সেন্টাইল কত, সমস্ত কিছু তোমার এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। ওকে, আচ্ছা লাস্ট কি বলবো, লাস্ট দুটো কথা বলছি। এক নম্বর নেগেটিভের ক্ষেত্রে বলছি, তুমি যখন পরীক্ষা দিতে যাবে, পরীক্ষা দেওয়ার সময় মাথায় রাখবে যে, এটা আমি পরেও যদি বলে দেবো, মাথায় রাখবে একটা জিনিস, যে কি, যে তুমি যে প্রশ্নটা পড়ছো, প্রথম 10টা প্রশ্ন তোমার কাছে খুব ভাইটাল। প্রথম 10টা প্রশ্নই দেখবে অনেক সময় চলে যায়। তুমি প্রথম প্রশ্নটা পড়লে, 1 নম্বর প্রশ্ন পড়ার পর যদি তোমার 10 সেকেন্ড টাইম লাগলো, তুমি 5 সেকেন্ড ভাবো, যদি মনে হয় যে না আমি প্রশ্নটা পারবো, তাহলে তুমি চলে যাও পরের, মানে প্রশ্নটা কমপ্লিট করার পর পরবর্তী প্রশ্নে যাও। আর যদি ওই 5 সেকেন্ডের মধ্যে তোমার মাথায় না আসে, তাহলে এটাকে তুমি স্কিপ করে দাও, ঠিক আছে। তুমি স্কিপ করে বেরিয়ে যাও, পরবর্তীতে বেরিয়ে যাও, না হলে কি হবে, তোমাকে দেখবে এই প্রশ্নটা তোমার অনেক সময় খেয়ে নিয়েছে, চ্যালেঞ্জ নেওয়ার দরকার নেই, আমাকে নাম্বার তুলতে হবে, তুমি এটাকে ছেড়ে আসোনি, তুমি পরবর্তীতে যখন তোমার কাছে সময় থাকবে 100টা কোশ্চেন করার পর, তখন এটাকে ধরবে, তোমাকে ছেড়ে আসতে বলছি না, ঠিক আছে। এই যে পয়েন্টগুলো যেগুলো বলে দিলাম, এই পয়েন্টগুলো যদি তুমি ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করো তোমার এই মানে যা 1 মাস, আপকামিং যে 1 মাসে, তাহলে দেখবে তোমার নাম্বারটা খুব ভালো ইনক্রিজ হচ্ছে। ওকে, তুমি একবার ট্রাই করে দেখো, মক টেস্টেই তুমি বুঝতে পারবে যে তোমার নাম্বার বাড়ছে। ওকে, তো এই ছিল ছোট্ট একটা আলোচনা। সবাইকে বলছি 7ই জুলাই সন্ধ্যে 7টা, যারা আমাদের উপরে এতদিন দীর্ঘদিন ধরে ভরসা করে এসছো, তাদেরকে বলি অবশ্যই থাকবে এখানে। তোমাদের জন্য রয়েছে দারুণ এক অফার, দারুণ এক এরা, নতুন রুল শুরু হচ্ছে, নতুন এরা শুরু হচ্ছে টেক্সটবুকের তরফ থেকে। তো অবশ্যই 7ই জুলাই সন্ধ্যে 7টায় আমাদের সাথে উপস্থিত থাকতে হবে তোমাকে, ঠিক আছে। যারা মনে করছো যে না স্যার আমি 1 মাস আপনাদের সাথে যুক্ত হয়ে আমি আমার প্রিপারেশনটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাই, তাদের জন্য দেখো 359 টাকায় 3 মাসের জন্য তুমি আমাদের এই কমপ্লিট কোর্স নিয়ে দেখতে পারো একবার। কারণ লাস্ট পরের মাসেই তোমাদের যেহেতু পরীক্ষা, তো তুমি এটা নিয়ে একবার দেখতে পারো তুমি কতটা এগোতে পারো। অবশ্যই চেষ্টা করো, চেষ্টা না করলে কিছুই হয় না। তো চেষ্টার ফল কখনো বিফলে যায় না, এইটুকু মাথায় রাখবে। তোমার এটা হোক বা না হোক, তুমি যদি নিউ কামার হয়ে থাকো, পরবর্তী পরীক্ষার ক্ষেত্রে তুমি অ্যাডভান্টেজ পাবে। নিতে গেলে কি করতে হবে, 9883096670 এই নাম্বারে আমাকে SMS করতে হবে, হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠিয়ে দিতে হবে। তুমি হাই লিখে পাঠিয়ে দাও, বাদ বাকি তোমাকে গাইডেন্স আমি প্রোভাইড করে দেবো। ওকে, এই ছিল ছোট্ট একটা আলোচনা। সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যেতে, ডেলি PDF আর অন্যান্য ইনফরমেশন এখানে আমি প্রোভাইড করে থাকি। আর আমার এই সেশন যদি তোমার ভালো লেগে থাকে, অবশ্যই টেক্সটবুক বাংলা চ্যানেলটিকে সবার আগে সাবস্ক্রাইব করো, একটা করে লাইক করে দাও, বন্ধুদের কাছে একটু শেয়ার করে দাও যারা RRB NTPCর আন্ডার গ্রাজুয়েটের অ্যাসপিরেন্ট রয়েছে। চলো এখানে বিদায় নিচ্ছি, সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানাই। অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি যেন তোমাদের চাকরিটা হয়ে যায়, এবং গুরুজনদের আমার প্রণাম জানিও। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে ঠিক নেক্সট ভিডিওতে।